এই জগটা নিয়ে আয় যা, টাকাটা উষা করতে হইব, জামটা চেক দিতে হইব। হ্যাঁ কি কন জক লাগে নাকি? আমার যে শক্তি আমি উঁচা করলে এটা আমি উঠে দেবো, জকই লাগবো না। উষা করলি না তুই, আবার করবি এইটা উষা। তুই নাস্তা না খাইয়া তাহা এই সিবিতে থস, এই সিবিতে থস, তোর শক্তি আইব কোথায় গুণ? রাস্তাটা জমাইতাছি কি লিগে, তা কারণ আছে, এখনো কমু না। সময় মতো দেখতে পারবি যে কি লিগে এটা করতেছি। আর শীতের ভিতরে তো কাম করতে পারি না, শীতে হাত পাও কেমন দিন হয়ে যায়। জ্যাকেট কিনা লাগবো, এর লিগে টাকা জমাইছি। ও আমার তো টাকা হয়ে গেছে, তুই থাক, আমি জ্যাকেটটা কিনে নিয়ে আহি, নতুন জ্যাকেট। ও কিন বাবা জ্যাকেট। কি রে তুই একা একা কাজ করতেছ, ওই দুটাই কই? আরে আপনি নোবেলের কথা কইতেছেন? হ্যাঁ হাই রে, ওই কাম চোরার কথাটা আর কইেন না। ও তো আল্লাহর 30টা দিন কাম চুরি করে, আর আজকে কে রে যাইছিল, কইলো কি জানি কিনতে যাইবো, কোথায় যায় বই রেছে যায় দেখেন গা। ওর কথা আমার কইেন না। আরো আপনি আজকে হেন নাই গেরেছে, আপনি না আইলে ও আরো টানা বানাটা বেশি করে। নসিমনের কামটা পুরো আমি একলা একলা করলাম, তারপর আবার ভেকুর কাম ধরলাম, ওর তো কোনো খবরই নাই। কি ও কাম ফাঁকি দেয়? আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, আমার গ্যারেজ আমি আসতে সময় পাই না। তোদের রাইহা যাই, তোর একটা ভালো করে কাজ বাজ করবি, আমার সামনে বিয়ে, আমি তো এমনি আসার সময় পাই না। আমি তোকে রাইহা যাই নিজের মনে করে, আর তোরা যদি আমি কাম না ফাঁকি দেস তাহলে আমার গ্যারেজ কেমনে চলবো ক? যাই হোক, আজকে না বেলা আসুক, ওর সাথে আমার কথা আছে। আমার বিয়ের ঝামেলা শেষ হয়ে গেলে তখন তো তোরা আর কাজ ফাঁকি দিতে পারবি না এইভাবে। যাই হোক তোরা কাজ কর, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে যান। রঙ্গিলা রঙ্গিলা ও রঙ্গিলা রে, বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে। কি মনে বড় ফুর্তি লাগছে নি? রঙ্গিলা রঙ্গিলা করো, আজকে মহাজন আইছিল, তুমি যে কাম ফাঁকি দিয়া এদিক যাও ওইদিক যাও, আইয়া আজকে সে সব নিজের চোখে দেখে গেছে। আবার দেখা যায় নতুন ব্লেজার কিনছো, মোজা পরছো, জুতা কই, আর ব্যাগের মধ্যে ওইটা কি? এটা দেখান যাবো না, এটা একটা গিফট, এটার কথা কোয়ান যাবো না। এটা আমার প্রিয় মানুষের লিগে কিনছি। প্রিয় মানুষ? কিরে প্রেম ঠেম করস নি? গার্লফ্রেন্ড আছে নি আবার? আরে না, গার্লফ্রেন্ড ছাড়া কি আর প্রিয় মানুষ হয় না? আমার আছে একজন প্রিয় মানুষ। আর মোজা কিনা আনছি হইলো তাহাই হয় নাই, এর লিগে জুতা কিনি নাই, মোজা কিনাই পড়ছি। শীত করে তো অনেক। আর এই জ্যাকেট 350 টাকা নিছে, গুলিস্তানে কিনতে গেল 450 টাকা লাগবো। বুঝস নাই কে? শীতের ভিতরে তো মনে কর কাম করতে পারি নাই, অনেক কষ্ট হয়। একটা গেঞ্জি পরে কি আর কাম করা যায়? কয়দিন করবো এমনি? শীত যাইতাছে গা, কিন্তু আমাদের জ্যাকেট কেনা হইতাছে না। নিজেরা না খাইয়া এই যে টাকা জমাইয়া এই যে কিনলাম। যাই হোক তুই কাজ কর, আমি এই গিফটটা থুই আহি। আচ্ছা ঠিক আছে। কিরে প্রান্ত, দোকানে শাটার একটা বন্ধ একটা খোলা, আমি কি গ্যারেজ বন্ধ করে রাখছি নাকি? ঘটনা কি? আর নোবেল কই? ওকে আজকে গ্যারেজ আসে নাই? আর ওর কথা কইতেছেন? ওর কথা তো কইতে পারি না, ও সকালে ট্রাই ছিল, তারপরে যে কোথায় চলে গেল তাও জানি না। ও আজকে আসুক, ওরা ডাইরেক্ট গ্যারেজ থেকে বের করে দেবো। এরকম পোলাপালটা আমার গ্যারেজকে চাঙ্গুটাই দেবো নাকি? উস্তাদ আসসালামু আলাইকুম, আপনি কোন সময় আইছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই কই থেকে আসলি? তুই কই গেছিলি? ভাই আমি একটু ওই যে মার্কেটে গেছিলাম, এর লিগে একটু দোকানে ছিলাম না। মার্কেটে গেছিলি? কিসের মার্কেট? আমি 2 দিন যাবত গ্যারেজে আসি না, আর গ্যারেজ দিয়ে শাটার অর্ধেক বন্ধ থাকে, অর্ধেক খোলা থাকে, তোদের কোনো খোঁজ খবরই থাকে না। আমার 2 দিন পরে বিয়ে, আমার বাসায় কত কাজ বাজ, ভাবছি একটু তোদের গ্যারেজে রাইখে আমি রিল্যাক্সে কাজ বাজ করবো, আর তোদের কোনো খবরই নাই। আমরা তো আপনার নিজের ভাইয়ের মতনই জানি, আমরা তো কাজ মন দিয়ে করি। মানুষ যদি আপনার কাছে আমাদের খারাপ বানায় তাহলে কি আর করার। আচ্ছা ঠিক আছে, আর যাবো না উস্তাদ। আর যাবি না মানে? এরকম কথা আমি অনেক শুনছি, নিজের চোখ হয়ে দেখে গেছি। তোর এই গ্যারেজে রাখার আমার আর ইচ্ছা নাই, তুই গ্যারেজ থেকে এখনই বের হয়ে যা। এই ওরা গাড়িতে বের করে দে। যা যা যা। শোনো ভাই, আমার বিয়ের আর 2 দিন বাকি আছে, আমার বিয়েটা শেষ হোক, তারপরে গ্যারেজে আমি তোমাদের সময় দেবো। এই পর্যন্ত তোমরা ভালো মতো কাজ করো ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যান। হ্যালো, আচ্ছা ঠিক আছে। এই যে দোকানে কিছু নতুন মাল আইছিল তার লিস্ট। আচ্ছা ঠিক আছে। প্রান্ত শোন,
এই ব্যাগের ভিতরে দেখতেছি কিছু জামা কাপড়। এটা কার মার্কেট? আর এটা তো নোবেল আনছিল। নোবেলের? নোবেলটা যখন বের করে দিলাম তখন আর এটা দিয়ে দিবি না? ভাই নোবেল তো এটা আপনার বিয়েতে গিফট দেওয়ার জন্য আনছিল। ও ভাবছিল যে আপনার বিয়েতে আমাদের সবাইকে দাওয়াত দিবেন, কিন্তু আপনি তো দেন নাই। ও মনে অনেক বড় একটা আশা করে আইছিল, আপনার জন্য একটা গিফট কিনছিল। ওর নাস্তার টাকা জমানো টাকা দিয়া ও নিজের জন্য একটা কোট কিনছে আর একটা মোজা কিনছে, জুতাটা পর্যন্ত কিনে নাই। কারণ জুতাটা কিনলে আপনার বিয়ের গিফটটা কিনতে পারবো না। ও জুতা না কিনা আপনার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনছে। কি? ও না খাইয়া, ও নিজে জুতা না কিনে টাকা জমায় আমার জন্য গিফট কিনে আনছে, আর আমি ওই গ্যারেজ থেকে বের করে দিলাম। প্রান্ত, তুই যে ভাবি হোক নোবেল আবার গ্যারেজে ফিরে আনার ব্যবস্থা কর। ভাই ও তো এই শহর ছাইরা ওদের গ্রামে চলে গেছে গা, ওরা চাইলেও আর ফিরে আনা যাইব না।